যে কথাগুলি বলার কারণে আপনার স্ত্রী আপনার অজান্তেই তালাক হয়ে গিয়েছে, আপনি কল্পনা করতে পারেন যে এই কথাটা কত কঠিন। আপনি জানেন না, কিন্তু আপনার স্ত্রী তালাক, তার সাথে আপনি ঘুমান, জিনার গুনাহ হয়। এবং বাংলাদেশের 50%-এরও বেশি মানুষের বউ তালাক। এখন বলবেন, হুজুর আপনি কি ফতোয়া দিলেন? আমি আপনাকে দলিল দিচ্ছি কিভাবে তালাক হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই তালাকের ব্যাপারটা অত্যন্ত সেনসিটিভ। বিশ্বাস করেন, আমার কাছে কল আসে, আমি জানি কি পরিমাণ মানুষ শুধুমাত্র তালাকের মাসালা বিষয় সম্পর্কে জানতে চায়। তালাকটা খুব কঠিন ব্যাপার। কিছু কিছু কথা আছে ইশারায় তালাক হয়ে যায়, আপনি জানেন না, আপনি কল্পনাও করতে পারেন না যে আপনার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। এই জন্যই রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিদা, কিছু ইলম শিখো, যে ইলমগুলি শিখলে দিনের উপরে চলা অনেক সহজ। এখন এই সমস্ত কথাগুলি বলার কারণে আপনার অজান্তে আপনার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। তালাকের ব্যাপারে সর্বপ্রথম মাসালা হচ্ছে, কেউ যদি তার স্ত্রীকে ডিরেক্টলি তালাক দিয়ে দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক, এভাবে যদি সে স্পষ্টভাবে বলে ফেলে, পৃথিবীর কোনো আলেম আর ফতোয়া দিতে পারবে না যে তাদের বিয়েটা আছে, অর্থাৎ তালাক কিন্তু হয়ে যাবে। এরপরে আপনি রাগের মাথায় তালাক দেন, আপনি হাসতে হাসতে তালাক দেন, আপনি দুষ্টামি করে তালাক দেন, প্রচন্ড রাগের মাথায় তালাক দেন, আর যেইভাবে পাগল অবস্থায় তালাক দেন, সবভাবেই তালাক হয়ে যাবে। এখন পাগল অবস্থায় তো আর কেউ তালাক দিলে তালাকের কথা তার মনে থাকার কথা না। আমাদেরকে ফোন দিয়ে বলে, রাগের মাথায় তালাক দিয়েছি, কিন্তু আসলে তালাক দিই নাই। কিন্তু কোরআন হাদিসের সব জায়গা থেকে নিরসন আসে, মাসালাগুলি বলছে যে রাগের মাথায় দেখ আর হাসতে হাসতে দেখ, তালাক পতিত হয়ে যাবে। এরপরে আপনি চাইলেও, সারা পৃথিবী জুড়ে চাইলেও আপনি আর আপনার স্ত্রী রাখতে পারবেন না। এখন মাসালা হচ্ছে, আপনার স্ত্রীর আরেকটি বিয়ে হবে, সেখানে বাসর করবে, এরপরে দিয়ে আবার যদি সে তালাক দেয়, ইদ্যত পালনের পরে আবার আপনি বিয়ে করতে পারবেন, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এটা স্পষ্ট মাসালা তালাকের ব্যাপারে। এখন আসেন যে কিছু কিছু কথা আছে যেগুলি আমরা সচরাচর স্ত্রীদেরকে বলে থাকি, কিন্তু জানিও না এই কথাগুলি বলার কারণে তালাক হয়ে যায়। প্রথম নাম্বার যে কথাটাকে বলা হয় তালাকে কেনায়া। আপনি যদি মনে মনে তালাকের নিয়ত করে স্ত্রীকে বলেন যে তুমি তোমার বাবের বাড়িতে চলে যাও, আর কখনো আসা লাগবে না, তাহলে কিন্তু তালাকে কেনায়া, 1 তালাক কিন্তু হয়ে যাবে। এটা খুব সেনসিটিভ বিষয়। আমাদের ঘরে একটু ঝগড়া লাগলে বলে তুমি তোমার বাবার বাসায় চলে যাও, তোমার আর আশা লাগবে না, এটা যদি তালাকের নিয়ত করে যদি কেউ বলে, তাহলে কিন্তু 1 তালাক পতিত হয়ে যাবে, অথচ আমরা জানিই না। এইভাবে আপনি তাকে তালাক দিয়ে দিতে কত তালাক দিয়ে ফেলছেন। এই কারণে এটা খুব জানার বিষয়, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এরপরে আপনি বললেন যে তুমি আজকে থেকে আজাদ হয়ে গিয়েছো, যাও, তোমার আর কোনো ধরাবান্ধা নাই, তারপরেও কিন্তু তালাকে কেনায় 1 তালাক কিন্তু হয়ে যাবে। এরপরে বলেন যে তোমার রাস্তা তুমি ধরো, আমার রাস্তা আমি ধরি, এমন কথা বলার কারণে এরা তালাকে কেনায় 1 তালাক হয়ে যাবে। এরপরে যদি বলেন যে তুমি আজকে থেকে ইদ্যত পালন করো, যাও, তাহলে কিন্তু সে তালাকে কেনায় 1 তালাক হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলি হাসি তামাশা করতে করতে স্ত্রীদেরকে অনেক সময় তালাক দিয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে এই তালাকের মাসালা না জানার কারণে একই সাথে থাকছে, জিনার গুনাহগুলি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমসে কম এই জীবন সংক্রান্ত মাসালাগুলি আমাদেরকে বোঝার, মানার তৌফিক তিনি দান করুক। আমিন।